গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আমার বাড়ির সবাই ভালো আছে, তবে হ্যাঁ আমি একটু অসুস্থ হয়ে পড়েছি। মানে অসুস্থ মানে আমার চোখ মুখ দেখে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু ওই লাস্ট ব্লগে, হোলির ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম না যে আমি একটা বিশেষ জিনিস খেয়েছিলাম। তো সেটা খাওয়ার পরে নর্মালি সবার যেটা হয় সেটা তো যা হবার 14 তারিখে হয়ে গেছে, কিন্তু 15 তারিখ থেকে যে পেটের প্রবলেম মানে শুরু হয়েছে, মানে পেটে যন্ত্রণা, লুজ মোশন যেটা শুরু হয়েছে সেটা এখনও অবধি কন্টিনিউ চলছে। মানে এইরকম পেটের প্রবলেম আমার জীবনে হয়নি কোনো দিনও। তো আমি ডাক্তার দেখিয়েছি 2 টাইমস। একবার গেছিলাম, অনেকগুলো ওষুধ দিয়েছিল, তারপরেও কমছে না দেখে আমি আরেকবার গেছিলাম। হ্যাঁ, 2বার ডক্টর ভিজিট করার কারণ আরেকটাও ছিল, সেটা হচ্ছে যে আজকে 19 মার্চ, আজকে আমি একটা জায়গায় যাচ্ছি আর কি, আমি আর আমার মেয়ে। তো আমাকে যেভাবেই হোক সুস্থ হতে হবে আর কি, না হলে এতটা লং জার্নি আমি হয়তো করতে পারবো না। তো সেই জন্যে মনের জোরটা সবসময় মানে ছিল যে আমাকে যেভাবেই হোক এই কটা দিনের মধ্যে যেভাবেই হোক সুস্থ হতে হবে। আজকে সকালে বলবো যে একটু বেটার, কিন্তু আমি জানি না পুরো দিনটা কিভাবে কাটবে। মানে কিন্তু যাই হয়ে যাক, আমাকে মনের জোরটা হারালে আজকে কিছুতেই হবে না। আমাকে মনের জোর আজকে রাখতেই হবে। আমাকে আজকে মানে পুরো জিনিসটা যাতে একদম ঠিকঠাক থাকে, মেয়ে যাতে ঠিকঠাক থাকে, আমাকে সেটা আজকে দেখতেই হবে। তো কী ব্যাপার না ব্যাপার সেগুলো তো তোমরা ধীরে ধীরে আমি তোমাদের সাথে শেয়ার করবই, জানতেই পারবে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এখন আমি সকালে উঠে দেখলাম যে ঘর দোর সমস্ত মানে এলোমেলো হয়ে আছে। আসলে মিঠি খেলে তো, ছোট তো, এবার চারিদিকে ছড়িয়ে রেখেছে। এবার ওইগুলোকে আমাকে সব গোছাতে হবে, কারণ আমি দেখেছি, মানে এটা আমার হয়, আমি জানি না তোমাদের সাথে এগুলো হয় নাকি। মানে আমার ঘর দোর যদি একদম টিপটপ সুন্দরভাবে গোছানো থাকে, অর্গানাইজ থাকে, তাহলে না আমার মনটা খুব ভালো থাকে। কিন্তু যদি দেখি ঘর একেবারে উল্টোপাল্টা হয়ে আছে, আমার তো মানে মাথা খারাপ হয়ে যায়। তো সেই জন্য আমি চেষ্টা করি, হ্যাঁ আমি বলবো না যে আমি একদম খুব ভালো করে করতে পারি সব সময়, সেটা নয়, তবে আমি চেষ্টা করি যে ঘরদোর সবসময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ রাখতে। তো এখন আমি যা দেখছি আমার ঘরগুলো হয়ে আছে, তো দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর আমার হাতে এখন টাইম খুবই কম, কারণ আমি আজকে 2টো নাগাদ বেরিয়ে যাব। তো এখন বাজে হচ্ছে 8টা, আমাকে এখন পুরো ঘরদোরগুলো গোছাতে হবে। তো ঠিক আছে, আস্তে আস্তে, শরীরে একদম জোর নেই, মানে বুঝতেই পারছো পেটের প্রবলেম হলে যেটা হয়, মানে শরীরে একেবারেই জোর নেই। তবে হ্যাঁ, মানে আস্তে আস্তে বসে বসে আমি করে ফেলবো। মানে যখন দেখবে শরীর তোমার সাথ দেবে না, তখন যদি তোমার মনের সাথটা যদি তোমার থাকে না, মনের জোরটা যদি তোমার থাকে, দেখবে তুমি কাজ তোমার হয়ে যাবে ঠিক ঠিক আছে। তো আমার আজকে সেম সিচুয়েশান, মানে শরীর সাথ দিচ্ছে না, কিন্তু মনের জোরটা একদম হাই লেভেলে আছে। তো সুতরাং আমি জানি আজকে আমি সবটাই কমপ্লিট করতে পারবো যেগুলো প্ল্যান করেছি। আর একটা জিনিস আমি মানে করব, সেটা হচ্ছে যে আমার অনেক দিন ধরে কোনো গান বা এগুলো, গান মিন্স মানে আমি যেটা সবথেকে খুব ভালোবাসি সিনথেসাইজার বাজাতে, সেটা আমি অনেকদিন ধরে দেওয়া হচ্ছে না। তো আজকে একটা বাজাবো, বাজিয়ে আজকে তোমাদের সাথে সেটা শেয়ারও করব। তো আস্তে আস্তে দিনটাকে এগিয়ে নিয়ে যায় আর তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো দিনটা স্টার্ট করা যাক। তো দেখো, সারাদিন ধরে ইয়ে করে কাজকর্ম করে গুছিয়ে টুছিয়ে তারপর দাদা এসছিল, দাদার গাড়ি নিয়ে, কোকোও এসছিল। তো দাদার গাড়িতে করেই আমরা এয়ারপোর্ট যাব। তো দাদার লাগেজগুলো সব তুলে দিয়েছে, আর কোকো জাস্ট এমনি এসছিল পিপির সাথে দেখা করতে। তারপরে কোকোকে আমরা মানে ফার্স্টে মার ওখানে মানে ওদের বাড়িতে ড্রপ করে দিয়ে তারপরে মানে এয়ারপোর্ট গেছিলাম। তো এই যে আমার ড্রেস, তো দেখো আমরা বেরিয়ে পড়েছি। যদিও যাচ্ছি আমি আর মিঠি, যাচ্ছি হচ্ছে দাদার গাড়িতে, এয়ারপোর্ট অব্দি দাদা ড্রপ করে দেবে, তারপর ওখান থেকে অফিস, আর কোকোকে আমরা বাড়িতে ড্রপ করে দেবো।
এই জাস্ট বেরোলাম, এখন 3টে বাজে। তারপরে এয়ারপোর্ট পৌঁছে তো বাকি সব প্রসিডিউর। চলো তাহলে। তো দেখো এইখানে তারপরে মা বাবার কাছে এসেছিলাম দেখা করতে, মা বাবাকে প্রণাম করলাম। কোকো আর মিঠি দেখো জড়িয়ে ধরে আছে। কোকোকে ছেড়ে যেতে একটু মনটা খারাপই লাগছিল, বাট ঠিক আছে, আমরা তো চলেই আসবো কিছুদিনের মধ্যে। তারপরে এখান থেকে এয়ারপোর্টে পৌঁছালাম। এয়ারপোর্টে দাদা ড্রপ করে দিল। ড্রপ করে দাদা তারপরে অফিস চলে গেছিলো। এয়ারপোর্টে একটা কাঠ নিয়ে তারপরে ওই 3টে বড় বড় ট্রলি হয়েছিল, সেইগুলো ট্রলিগুলো কাটে তুলতে গিয়ে আমার হাতে যা লেগেছে, সেই হাতে ব্যথা মানে আমার এখনও আছে। যাই হোক, তারপরে সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকলাম। গুড আফটারনুন এভরিওয়ান। আমরা এখন কোথায় আছি মিঠি? আয়, আমরা এখন এয়ারপোর্টে, কলকাতা এয়ারপোর্টে। আজকে তোমাদেরকে সকালে বলছিলাম না যে আজকে একটা জায়গায় যাব, তো সেটা বলে দিই। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ক্যালিফোর্নিয়া, ওখানে ওর বাবা থাকে। তো আমি আর মিঠি যাচ্ছি, কিছুদিনের জন্যই যাব। তা এবার ওখানে যাব। ওখানে তো আজকে আমাদের এখান থেকে ফার্স্টে দুবাইয়ের ফ্লাইট, তারপর দুবাই থেকে তারপরে লস অ্যাঞ্জেলসে। এখন বাজে তো 5টা 13, আর আমাদের ফ্লাইট হচ্ছে সেই 8টা 20-তে প্রথম দুবাইয়ের ফ্লাইটটা। তারপরে দুবাইতে 8 ঘন্টা লে আউট, তারপরে লস অ্যাঞ্জেলসের ফ্লাইট। তো যাই হোক, এখন এখানটায় বসে আছি চুপচাপ, আর তো কোনো কাজ নেই, সমস্ত কাজ হয়ে গেছে, সিকিউরিটি, চেকিং, ইমিগ্রেশন, এভরিথিং ডান। বসে আছি। আর আরেকটা জিনিস দেখবে, একজনকে দেখো, দেখো সে কি করে বেড়াচ্ছে, ওই দেখো। শি ইজ ভেরি এক্সাইটেড অ্যাকচুয়ালি। ও এখন গাড়ি চালাচ্ছে, আমার মনে হচ্ছে সেটাই। গাড়ির স্টিয়ারিংটা নিয়ে যা করে নে, তারপর ফ্লাইটে ঘুমাবে আর কি। তো এটাই। আর তোমাদেরকে সকালে বলছিলাম না যে শরীরটা একটু খারাপ ছিল, শরীরটা একটু মনে হচ্ছে মানে ঠিকঠাক আর কি। সকাল থেকে প্রচুর কাজ ছিল। আর তোমাদেরকে বললাম না যে আমি একটু হয়তো সিনথেসাইজার বাজাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। বাট বিশ্বাস করো, কিচ্ছু হয়নি, ঘরে এত কাজ ছিল, গোছানো টুকটাক বাকি ছিল, সব কিছু মিলিয়ে আমি কিছুই করতে পারিনি। তো যাই হোক, আমি ওখান থেকে ফিরে এসে আবার তোমাদের সাথে সিনথেসাইজারের সমস্ত কিছু মানে গান বাজাবো, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো এটুকুই। এরপরে আমরা পুরো মানে এই জার্নিটা কিভাবে যাচ্ছি, কি করছি না করছি, সবটা তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে। এখন কটা বাজে? 7:30। এখনো হয়নি, চলছে আর কি বলি। আমাদের এখনো ডাকিনি, আমাদের জোন ই। আমরা সব একটা করে জ্যাকেট পরে নিয়েছি, বাবা ঠান্ডাতে একেবারে কেটে যাচ্ছে। ঘুম পেয়েছে। আমরা কি করেছিলাম, একটা মানে ফয়েল যে বাটিগুলো হয় ওইগুলোতে করে ভাত আর একটুখানি আলু সিদ্ধ নিয়েছিলাম, কারণ আমি বললাম না আমার পেটের প্রবলেম এখনও ঠিক হয়নি। তো ওই জন্য ওটা নিয়ে এসেছিলাম। সন্ধ্যাবেলায় ওই 6:30টার সময় আমি আর মিঠি অল্প করে ওটা খেয়ে নিয়েছি। তো পেটটা বেশ এখন ভর্তিই আছে। আর প্লেনে উঠলে তো খাবার দেবে, প্লেনে খাবার হয়তো 10টা বেজে যাবে দিতে দিতে। তখন সেটা হয়তো আমি জানি না কতটা কি খেতে পারবো। একটুখানি খাবো, খেয়ে দেখবো কিছু হচ্ছে নাকি। যদি কোনো প্রবলেম হয় তাহলে তো আর খাওয়া যাবে না। আমি একটু না ওই অল্প একটু টিফিন বক্সে করে একটু মুড়িও নিয়ে এসেছি, তো সেটাই খেয়ে নেব। যদি না খেতে পারি বা খেয়ে যদি কোনো প্রবলেম হয় তাহলে। তো এখনও আমাদেরটা শুরু হয়নি, জোন ই ডাকছে। চলো। এই দেখো, আমি আর মিঠি ফ্লাইটে উঠে গেছি। ফ্লাইটটা এবার ছাড়বে, যাচ্ছে রানওয়ের দিকে। আর এই দেখো, so Mithi, super excited? Yes. চলো জার্নিটা এনজয় করি। সুন্দর লাগছে, দেখ মোবাইলেই দেখ।
দেখতে পাবে, এবার গঙ্গাটা পার হবে। একটা জিনিস দেখবে, আমাদের ফটো তুলে গেল, ফটোটা দেখাই তোমাদের। এই দেখো, ইনস্ট্যান্ট ফটো, বেশ ভালো হয়েছে না? আর মিঠিকে দেখো কি দিয়ে গেছে, মিঠি দেখা, এই যে বই আর কালার পেন্সিল, ওই যে কালার পেন্সিল, আর এইটা হচ্ছে খাবারের মেনু, ডিনারের মেনু। দেখা যাক খাবো। আর এইখানে তো এই যে টিভি চালিয়ে দিয়েছি, কি দেখবো খুঁজে, ঘুমও পাচ্ছে ভীষণ, ভাবছি ঘুমিয়েই পড়ি, বেটার অপশন। মিঠিকে দেখবে ডিনার দিয়েছে কি, এটা হচ্ছে চাইল্ড মিল। এই দেখো, পাস্তা উইথ মিট বল, এনাটা কি স্যালাড, মেয়োনিজ দিয়ে, এখানে অনেক বিস্কিট টিস্কিট দিয়েছিল যেগুলো মিঠি খাবে না, আমি রেখে দিয়েছি। এটা একটা ডেজার্ট, এখানে একটা অ্যাপেল জুস আর জল, ভালোই দিয়েছে কিন্তু খাবার। এবার আমারটা কি আসে দেখি। এই যে এটা আমার খাবার, এর ভেতরে কি আছে দেখি। একটা কি স্যালাড, এখানে একটা রসমালাই, কাজু, এখানে সব বাটার টাটার আছে, আর এখানে কিছু একটা মেথি মুড টাইপের কিছু আছে, দেখা যাচ্ছে। এই দেখি কোয়ালিটি কেমন। তো এইটা তো বুঝতে পারছো, এটা হচ্ছে দুবাই এয়ারপোর্টে, মানে নামার আগে দুবাই শহরটা। তাই মিটিকে বলছিলাম যে দেখ, দুবাই শহরটা যখন মানে প্লেনে নামা হয় তখন দুবাই শহরটা দেখতে খুব সুন্দর লাগে, তাই মিটিকে দেখাচ্ছিলাম। আর জানো তো, তোমাদেরকে দেখালাম না যে ছবিটা ওরা তুলেছিল এমিরেটসে, ওই ছবিটা না মানে আমি মানে কোথায় যে পড়ে গেছে খেয়াল করিনি, পরে যখন আমি ব্যাগটা খুঁজছিলাম ওটা না আর পাইনি, আমার মনে হচ্ছে আমি প্লেনেই ফেলে রেখে চলে এসেছি ছবিটা। যাই হোক, খুব মনটা খারাপ লাগছিল যখন খুঁজে পাচ্ছিলাম না। তো এটাই। এরপরে তো দুবাইতে নেমে, তো এই দুবাইয়ের প্লেনের জার্নিটা আমাদের মোটামুটি ভালোই ছিল, বেশিক্ষণের জার্নি তো না, 5.5 ঘন্টা, কলকাতা থেকে দুবাই 5.5 ঘন্টার জার্নি, এটা খুব একটা প্রবলেম হয়নি। একটুখানি অল্প একটু ঘুমিয়েওছি, খুব বেশি ঘুম হয়নি, একটু ঘুমিয়েছি, খাওয়া দাওয়া করেছি। আমরা দুবাই এয়ারপোর্টে পৌঁছে গেছি, এসে এখনও গেট নাম্বারটা দেয়নি, আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, এখানে 8 ঘন্টা লে ওভার। তো এখানে দেখো দূরে মিঠি শুয়ে রয়েছে, শুয়ে না ওই বসে রয়েছে আর কি। আর আমি এখানে চার্জিং পয়েন্টে একটু চার্জ দিচ্ছি, কি স্লো চার্জ বাবা, হচ্ছেই না যেন চার্জ। যাই হোক, আর একটু বাদে আমরা গেটের কাছে চলে যাব, গেট নাম্বার কি জানি দিয়েছে নাকি বুঝতে পারছি না, পরে যাচ্ছি, গিয়ে দেখে আসছি। আর এই দেখো মিঠি, এখন আমাদের ইন্ডিয়ার টাইম কটা, 2:30 বাজে, আর এখানে কটা, 2:30 মানে হচ্ছে এখানে 1টা বাজে দুবাইতে। আমাদের সেই, এটা খেয়েও না মাম্মা, এটা খেয়েও না, এখন আপেল জুস খাবে, অন্য কিছু কি খাবে, খেয়ে দেখ, যদি ভালো লাগে খা, ঠিক আছে। বসে আছি এখানে, ফ্লাইটে যে খুব একটা ঘুম হয়েছে তা না, একটুখানি ঘুমিয়েছি। এখানে বস না, দুবাই এয়ারপোর্ট। বাবা বলছে A22 দিয়েছে, কিন্তু আমরা তো পুরো বি রিজিয়নে বসে আছি, হাঁটতে হবে, আমাদের এতে যেতে হবে, মনে হচ্ছে ওই ডান দিকে যেতে হবে, দেখ তারপর সেখানে গিয়ে এর সব পরপর গেট নাম্বার থাকে। দুবাই এয়ারপোর্টটা আসলে খুব বড়, তো ওখানে খুঁজে পাওয়া মুশকিল আছে। না না, খুঁজে পাওয়া যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রচুর হাঁটতে হয়। হ্যাঁ, লং। এর আগেও একবার, এর আগে যখন ইউএস থেকে ফিরলাম
তখনও ভাইয়া দুবাই হয়ে ফিরেছি। ওরে বাবা, মিঠি আর আমি হাঁটতে হাঁটতে মানে ঘেমে চান আর কি, এরকম একটা ব্যাপার। এখন একটু ঘুমও পাচ্ছে, বাট এখন ঘুমাবো না, ফ্লাইটে উঠেই ঘুমাবো। নয়তো এর পরের ফ্লাইটটা 16 ঘন্টার ফ্লাইট, ওই যদি না ঘুমিয়ে ঘুমিয়ে আর কি সময়টাকে ব্যয় করতে হবে। আদারওয়াইজ জেগে থাকলে খুব মুশকিল, কী যে করবো তার ঠিক নেই। ঠিক আছে, আমরা আবার এখানে শুধুই জাস্ট সিকিউরিটি চেকিং হলো, আর তো কিছু হবে না। একেবারে এবার ওখানে নেমে এবার আবার ইমিগ্রেশন এইসব হবে। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা হবে। একটু ক্লান্তি লাগছে, শরীরটা আসলে দুর্বল না, 5 দিন ধরে যা কাণ্ড হয়েছে আমার। তবে আজকে সারাদিনের জার্নিতে সেরকম কিছু এখন অবধি ফিল করিনি। এরপরে ফ্লাইটটা দেখা যাক কী হয়। তবে শরীরটা খুব দুর্বল লাগছে। জেনারেলি আমার এত লাগে না, এর আগেও রাতে এরকম জার্নি করেছি বা করেছি, আমার খুব একটা অসুবিধা হয় না। কিন্তু আজকে শরীরটা দিচ্ছে না একদম, মনে হচ্ছে শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি। কিন্তু ওই গেট নাম্বার খুঁজতে হবে, এটা হচ্ছে এখন একটা চ্যালেঞ্জ আর কি। ঠিক আছে, চলো আবার নেক্সট ফ্লাইটে উঠে আবার তোমাদের সাথে কথা হবে। এখন কটা বাজে জানো? দুবাইয়ের টাইম হচ্ছে 3:15, আর আমাদের ইন্ডিয়ান টাইম হচ্ছে 4:45। আর একজনকে দেখবে, এই দেখো, আমাদের গেট নাম্বার এখনও দেয়নি, তাই আমরা একটা এমনি ওয়েটিং একটা রুমে বসে আছি। আর একজন দেখো পুরো ঘুমিয়ে পুরো কাদা, একবার ঘুমোলো, ডাকলাম হলো না, আবার শুয়ে পড়েছে। আর সঙ্গে দেখো কাকে নিয়ে শুয়েছে, একে ছাড়া যাবে না। এই দেখো, এটা হচ্ছে ওর ছেলে ফেবু, ওর নাম হচ্ছে ফেবু। ওর নাম কেন ফেবু বলো তো? কারণ ওকে ফেব্রুয়ারি মাসে আমি কিনে নিয়ে এসেছিলাম, ওই জন্য ওর নাম ফেবু। ওর আর একটা পুতুল আছে, মেয়ে পুতুল, ওকে আমি দিওয়ালিতে কোনো এক বছরে দিওয়ালিতে আমি ওকে ওটা গিফট করেছিলাম, তাই ওর নাম দিওয়ালি। সব অনেক ব্যাপার আছে। হ্যাঁ, ডাকছি শুনছে না। এই দেখো, এই জায়গাটা একটু ফাঁকা আছে বলে এখানটাতেই বসেছি। তারপরে আর একটু পরে ভাবছি উঠে এমনি একবার দেখে এলাম, দেখলাম যে গেট নাম্বার শুধু এ দেখাচ্ছে। এবার এতে তো কতগুলো আছে তার ঠিক নেই, শুধু এবার এতে কোথায় গিয়ে বসবো বুঝতে পারছি না, তাই জন্য এখন বি জোনটাতেই বসে আছি। আর একটু পরে উঠে এ জোনটাতে যাব। লেখা আছে 4:30-র সময়, দুবাই টাইম 4:30-র সময় নাকি অ্যাকচুয়াল গেট নাম্বারটা দেবে। দেখা যাক। এই 8 ঘন্টা লে আউট না কাটানো ডিফিকাল্ট। দুবাই এয়ারপোর্টে আমাদের মেট্রো ধরে এ জোনে যেতে হবে। যে এখানে মেট্রো আসবে, মেট্রো না ওই আর কি ট্রেন আসুক, তারপরে ভিডিওটা দিচ্ছি। এই দেখো ট্রেন ঢুকলো, আমরা এদিকে যাবো, একই ব্যাপার। Door closing. Please stand clear. الأبواب تغلق. يرجى إفتاح المجال. ট্রেন প্লেন সবই চড়া হচ্ছে, বাসটা চড়া হয়নি। Please hold on. Train is departing. يرجى تمسك شيء. الإنذار يؤدي الآن. Next stop. গুড মর্নিং। এখন কটা বাজে বলো তো? দুবাইয়ে এখন টাইম হচ্ছে 7:15। আমার মনে হচ্ছে 7:30 থেকে হয়তো বোর্ডিং শুরু হবে পরের ফ্লাইটটার জন্য, কারণ আমাদের পরের ফ্লাইটের টাইম হচ্ছে 8:30। তো আমরা জাস্ট এই বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এই যে মিঠি,
কিছু খাওয়া হয়নি। মাম্মাম কিছু খাবি তুই? হ্যাঁ, হোয়াট? ও আচ্ছা, আমাদের প্লেনটা দিয়ে দিয়েছে। যা একবার ভিডিওটা করে নিয়ে প্লেনের। এখন ইন্ডিয়ান, থ্যাংক ইউ। পুরোটা খেয়ে নেবে। এখন ইন্ডিয়ান টাইম হচ্ছে বিকেল 4:30। আর এখন কোথা দিয়ে যাচ্ছি কি যাচ্ছি জানি না, যাই হোক অনেকক্ষণ বাদে ক্যামেরাটা অন করলাম। মানে এই সেকেন্ড ফ্লাইটে ওঠার পরে আমি কিছুই শ্যুট করিনি, কারণ আমার এত ঘুম পাচ্ছিল, এত শরীরটা কীরকম করছিল। তো আমি মানে সেই ঘুমিয়ে কাটালাম। মাঝখানে একবার ব্রেকফাস্ট দিয়েছে, তার ভিডিও করতে পারিনি। ব্রেকফাস্ট বেশ ভালোই দিয়েছিল, চিজ অমলেট, তারপরে একটা লেটুসের কি একটা আইটেম ছিল, আর তার সাথে আলুর দুটো পকোড়া টাইপ ছিল, আর ওই ফল টল যেরকম থাকে আর কি, ভালোই ছিল। এমিরেটসের খাবার সত্যিই খুব ভালো। এবার এটা খেতে নিয়ে ওষুধ খেয়ে আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম। এই এখন একটু আগে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম। মিঠিও তাই, মিঠিকে তো পুরো শুইয়ে দিয়েছিলাম। এই দেখো মিঠি, মাম হাই করো। আর মিঠিকে না, মিঠির পাশের সিটটা ফাঁকা রয়েছে, ওই জন্য মিঠিকে কী করেছি, পুরো শুইয়ে দিয়েছিলাম আমার কোলের ওপরে। ওর টান টান হয়ে শুয়ে ঘুমিয়েছে, এটা একটা সুবিধে হয়েছে। আর এই দেখো ফ্লাইটে যাচ্ছে এখন আপাতত। ফ্লাইটটা এখন আছে আমাদের এইখানে, এখান থেকে শুরু হয়েছে এইখানে, এখনো যাবে এতটা, মানে অর্ধেকও আসেনি এখনো। হ্যাঁ, আমাদের এখনো ইয়ে দেয়নি, লাঞ্চ এখনো দেয়নি, দেবে হয়তো এর মধ্যে, লাঞ্চ দিয়ে দেবে। তো জল তেষ্টা পেয়েছিল খুব, তো জল চাইলাম, দিল 2 গ্লাস জল। এবার একটু ভাল লাগছে। এবার লাঞ্চটা দিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো এইটা ছিল আমাদের সেকেন্ড ফ্লাইট। সেকেন্ড ফ্লাইটে তো খুব একটা বেশি আমি শ্যুট করতে পারিনি, কারণ একটু ঘুমিয়ে বেশিরভাগ সময়টা কেটেছে। আর এইখানে তখন আমি আর মিঠি খুব বোর হচ্ছিলাম, তো কানে হেডফোন নিয়ে আমরা গান শুনছিলাম, আর দুজনে মিলে একটুখানি ওই আর কি একটু নাচানাচি মতো, মানে একটু মাথা নাড়ানো এরকম করছিলাম, জাস্ট ফর টাইম পাস দুজনে মিলে। তারপর তো লস অ্যাঞ্জেলসের এয়ারপোর্টে পৌঁছে ব্যাগ কালেক্ট করতে অনেকটা সময় লেগে গেল। ইমিগ্রেশন সমস্ত কমপ্লিট করে বেরোলাম। আর এই দেখো প্রণব আমাকে একটা কি সুন্দর গোলাপের একটা বুকে দিয়েছে, ওয়েলকাম হ্যালো লস অ্যাঞ্জেলস। আমরা পৌঁছে গেছি, আর এই যে প্রণবের সাথেও দেখা হয়ে গেছে, মিঠির সাথেও দেখা হয়ে গেছে। মিঠি তো আমার সাথেই ছিল, যাই হোক। হ্যাঁ, প্রণব আমাকে একটা খুব সুন্দর গোলাপের একটা ইয়ে দিয়েছে, বুকে দিয়েছে। আর এই যেখানে পার্কিং করেছে সেই একটা ইয়েতে, মানে তার ওই পার্কিংয়ের ছাদে নিয়ে এসছে। এখান থেকে প্লেনগুলো সব ল্যান্ড করে, দেখতে খুব সুন্দর লাগে। তারাও দেখাই তোমাকে। যদিও এখন আর কোনো প্লেন নেই, আমরা আর বেশিক্ষণ দাঁড়াবো না, বেরিয়ে যাব, প্রচণ্ড হাওয়া। তাহলে চলো, এখানেই এই পুরো জার্নিটার কলকাতা টু ইয়েতে, কি নামটা ভুলে যাচ্ছি, মাথায় আসছে না। কলকাতা টু কোথায় এলাম, এটা লস অ্যাঞ্জেলস, ভুলে যাচ্ছি নামটা। কলকাতা টু লস অ্যাঞ্জেলস পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে আরও নতুন নতুন ইন্টারেস্টিং সমস্ত ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো, টাটা। আমরা এখন হোটেলের দিকে যাব, তো চলো টাটা।